নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি সয়াবিন ডিমের রেসিপি শেয়ার করব একদম নতুনভাবে। আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ সয়াবিনকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যখন ভালোভাবে সয়াবিন সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব। এবার মিক্সির জারেতে সয়াবিনগুলোকে দিয়ে আমরা দরদরা পিষে নেব। একদম ফাইন পেস্ট বানাতে হবে না, যেমন আমাদের মাটন বা চিকেন কিমা তৈরি হয় না, ঠিক সেইভাবেই আমরা এটাকে পিষে নেব। দেখেই বুঝতে পারছো। তো মিক্সির জারকে একদম লাগাতার চালাবে না, একদম একবার চালাবে একবার বন্ধ করবে, এইভাবে 3 থেকে 4 বার করলেই কিন্তু সয়াবিন এইভাবে চাংস তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দেবো এখানে 3টে ডিম। আমি 3টে ডিম দিলাম, তোমরা চাইলে 2টো ডিম দিয়েও বানাতে পারো। ভালো করে আমি মিক্স করে নেব। আমি এখানে চামচ দিয়ে মিক্স করলাম, তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারো। তো চলো যাক নেক্সট স্টেপে। এবার কড়াইতে নিয়ে নেব 2 থেকে 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা ভালো করে এইভাবে কড়াইতে চারদিকে ফেলিয়ে নেব। এবার দিয়ে দেব সয়াবিন আর ডিম, যেটাকে আমরা মিক্স করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করব আর 5-6 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না সয়াবিনের কালার ভালোভাবে চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো তোমরা এর আগে এইভাবে রেসিপিটা কোনোদিন ট্রাই করেছো ঘরে কিনা। দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো, 2 পিঞ্চ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে সয়াবিনেতে যখন আমরা ডিম মিক্স করেছিলাম ওখানেও তোমরা লবণ লঙ্কা হলুদটা মিক্স করে নিতে পারো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভেজে নেব। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো সয়াবিন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা এবার তুলে রেখে দেব একটা প্লেটেতে। আর কড়াইতে নিয়ে নেব আমরা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা 4-5 মিনিট ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজের কালার অনেক বেশি চেঞ্জ করব না, দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর লবণ দেব স্বাদ মতো। মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দিয়ে দিলাম এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা অবশ্যই কম বেশি পছন্দ মতো তোমরা করে নিও। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে সয়াবিন। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। দিয়ে দিলাম এখানে 2 চামচ বাটার। বাটার চাইলে তোমরা এখানে কমও দিতে পারো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে মশলার সঙ্গে আমরা মিক্স করব সয়াবিনকে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। বীজখানে খুলে তোমরা একবার চেক করে নিও। 3-4 মিনিট পর আমাদের সুপার টেস্টি সয়াবিন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেল। আর বিশ্বাস করো, যতটা এটা দেখে টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপি সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।